আল্লাহর রাসূলকে হত্যা করবার জন্য তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। দারুণ নদওয়ায় বসে পড়ে যেই পথ দিয়ে আল্লাহর রাসূল চলতেছে সেই পথের মধ্যে কখনো কাঁটা বিছিয়ে দিয়েছে, কখনো খানায়ে কাবা আল্লাহর ঘর, আল্লাহর ঘরের সামনে আল্লাহর রাসূল নামাজরত হয়েছে, সিজদারত অবস্থায় রয়েছে। আবু জাহেলের নেতৃত্বে আবু জাহেল বলছে অমুক ফুলান ফুলান অমুকের কসাইখানা থেকে উটের নাড়ি ভুড়ি এনে মুহাম্মদ যখন তার রবের কুদরতি কদমে সিজদায় লুটায় যায় তখন তার পিঠের মধ্যে এই উটের নাড়ি ভুড়ি গুলা দিয়ে দিতে পারবা। এমনি ভাবে আল্লাহর রাসূল যখন সিজদায় গিয়েছে খানায়ে কাবার সামনে, আবু জাহেলের নেতৃত্বে কাফের মুশরিকরা উটের পচা নাড়ি ভুড়ি এনে আল্লাহর রাসূল সিজদারত হলে পিঠের উপরে দিয়ে দিয়েছে। রাসূল দীর্ঘ সময় সিজদার মধ্যে রয়েছে, কিন্তু কাফেরদের অন্তরে একটু মায়া হয় নাই যে মুহাম্মদকে একটু কষ্ট কমায়া দি উটের নাড়ি ভুড়িগুলো একটু সরিয়ে ফেলি। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمد ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة
ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم صدق الله العظيم وفي آية أخرى كل نفس بما كسبت رهينة وقال رسول الله صلى الله عليه وآله وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته وقال تعالى في كلامه المجيد أو فرقانه الحميد يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আলহামদুলিল্লাহ বার্ষিক ইসালে সোয়াব ওয়াজ মাহফিল স্থান চাপাতলা আল মদিনা জামে মসজিদ প্রাঙ্গণ মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মজদুম আলেমে দ্বীন আলহাজ মাওলানা মুহাম্মদ সুলাইমান হোসেন নোমানী কেন্দ্রীয় শূরা সদস্য বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদ ঢাকা আমার পূর্বে কোরআন ও হাদিস থেকে মূল্যবান নসিহত পেশ করেছেন হাফেজ মাওলানা জিহাদুল ইসলাম সিদ্দিকী ইমাম ও খতিব চাপাতলা বাইতুন নূর জামে মসজিদ আমার শ্রদ্ধেয় বড় ভাই আল্লাহ পাকের দরগাহে লক্ষ কোটি শুকর ও সজর যে মহান মালিক আপনাকে আমাকে দুনিয়ার নানামুখী ঝামেলা থেকে ফারেক করে আল্লাহ পাকের পছন্দনীয় বান্দাদের কাতারে শামিল হয়ে আল্লাহ পাকের রসূলের দেখানো পথকে অনুসরণ করে কোরআন ও সুন্নাহর একটা মাহফিলে, যেই মাহফিল সম্পর্কে বলা হয়েছে মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা, ফিকহের কোনো মজলিস, কোরআন হাদিসের কোনো মজলিসে যদি কোনো মুমিন বান্দা এসে বসে যায় ৬০ বছর পর্যন্ত নফল ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব পাওয়া যায়, এই পরিমাণ সওয়াব কোরআন হাদিসের কোনো মজলিসে অংশগ্রহণ করলে আল্লাহ পাক তার আমল নামায় দান করে দেয়।
এজন্য আমরা আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশ করছি যে মহান রব আপনাকে আমাকে এই ফিতনার জামানায় নানামুখী ঝামেলা থেকে ফারেক করে এমন সুন্দর একটি দ্বীনি মজলিসে অংশগ্রহণ করার জন্য যে মালিক কবুল করেছেন, সেই মালিকের দরগাহে আমরা সকলে দিল থেকে শুকরিয়াতান আদায় করে সকলে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি সাধারণত একটা কথা বলি যে মুমিন ব্যক্তি হচ্ছে যার মধ্যে ঈমান রয়েছে, তাকে মুমিন বলা হয়েছে। সাপড়িয়া বিনবাসিনিয়া সাপ ধরার জন্য চেষ্টা করতেছে, সে কনফার্ম রয়েছে গর্তের মধ্যে, গুহার মধ্যে সাপ রয়েছে। বিনবাসী বাজায় এত চেষ্টা প্রচেষ্টা করতেছে, এরপরও সাপ বের হয় না। চিন্তা করলো যে বিষয়টা কি, সাপ থাকলে এটা তো বের হবে, বিনবাসীর আওয়াজ এত শ্রুতি মধুর, বের হচ্ছে না কেন? সাপুরিয়া বিনবাসী রেখে কোদাল এনে খনন শুরু করে দিয়েছে। খনন করতে করতে একটা পর্যায়ে সাপ পেয়েছে দুইটা। একটা হচ্ছে ধোড়া সাপ, যেটার মধ্যে বিষ নাই, আর যেই সাপের মধ্যে বিষের ক্রিয়া নাই, ওকে বিনবাসী হাজার বাজাইতে বাজাইতে সাপড়িয়া শেষ হয়ে যাবে, কিন্তু সাপ গোহার থেকে বের হবে না। এজন্য মুমিন হচ্ছে সেই ব্যক্তি যার মধ্যে ঈমান আছে। কোরআন হাদিসে আলোচনা এই ময়দানে চলতেছে, মাইকের মাধ্যমে বাইরে আওয়াজ যাইতেছে। যেই মুমিনের মধ্যে বিন্দু পরিমাণ ঈমান রয়েছে, সে কখনো চার দোকানে বসে বাজে সময় নষ্ট করবে না। সে চিন্তা করবে আমার মধ্যে ঈমান আছে, আর কোরআন হাদিসের বয়ান চলতেছে, আমাকে তো আমার ঈমান আকর্ষণ করে টেনে নিয়ে আসবে, কারণ ঈমানের বিষ তার মধ্যে রয়েছে। আর যদি না থাকে, বসে পড়ে সময় নষ্ট করবে, চিন্তাও করবে না। আসুন আমরা এদিকে সেদিকে কথাবার্তা না বলে সরাসরি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেখান থেকে কিছু বলার এবং শ্রবণ করার মতো ধৈর্য, হিম্মত, তৌফিক আল্লাহ পাক আমাদের প্রত্যেককে দান করুক। আমরা সকলে পড়ে নিচ্ছি আমিন। আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে সূরাতুল হামিম আস-সাজদা, এই হামিম আস-সাজদার 3টা আয়াত আমি তেলাওয়াত করেছি আপনাদের সম্মুখে। 30, 31 এবং 32 নম্বর আয়াত। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, আল্লাহ পাক যদি তৌফিক দেন কিছু বলার চেষ্টা করব। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যাহারা বলে, রাব্বুনাল্লাহ, আমাদের রব হলেন আল্লাহ। নিশ্চয় যাহারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং এই কথার উপরে অটল অবিচল হয়ে থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ পাক বলেন তাদের কাছে আসমানের বাহিনী, ফেরেশতাদের বাহিনী নাজিল হয়। ফেরেশতা নাজিল হয়ে বলতে থাকে, আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, আরে তুমি আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তিত হয়ো না, ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমার জন্য জান্নাতের সুসংবাদ এসে গিয়েছে, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। এর নবীর উম্মতের দল,
আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দিয়েছেন, ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব হলো আল্লাহ। মুসলমান নবীর উম্মত একটু আওয়াজ দিয়া জোরে সোরে সকলের কণ্ঠর আওয়াজকে উচ্চ করে এক আওয়াজে আমরা সকলে বলতে চাই, আমাদের রবকে, আমাদের রব হলো আল্লাহ। এই যে আমরা এই রবের ঘোষণা দিয়েছি আল্লাহ, এই ঘোষণাটা শুধু এইখানে বসে দিতেছি এমনটা নয়, এই ঘোষণাটা আমরা রূহের জগতেও দিয়ে এসেছি। আল্লাহ পাক রূহের জগতে সকল রূহকে একত্রিত করে আল্লাহ প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সকল রূহ থেকে আওয়াজ আসলো, ক্বালু, সকলে বলল বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই রবের, আমাদের আল্লাহ রব, এই কথা, এই ওয়াদা, এই স্বীকৃতি শুধু রূহের জগতে দিয়েছি এমন নয়, এই কথাটা আল্লাহ পাক মৃত্যুর পরে যখন সকল মানুষ কবরে জমিনে ঢুকে যাবে, আল্লাহ পাকের ফেরেশতারা এসে বান্দাদেরকে যে প্রশ্ন করবে, সেই প্রশ্নের মধ্যেও থাকবে মান রব্বুকা, তোমাদের রবকে, তোমার রবকে। এই প্রশ্নটা, রবের প্রশ্নটা দুনিয়াতে আসার পূর্বে রূহের জগতে দিয়েছি। আবার এই প্রশ্ন, একই প্রশ্ন করা হচ্ছে কবরের জমিনে যখন মানুষ শেষ বিদায় নিয়ে দুনিয়া ত্যাগ করতেছে, তখন আল্লাহ পাকের ফেরেশতা এসে বলতেছে মান রব্বুকা, তোমার রবকে। তাহলে এই রব শব্দটা বুঝতে হবে যে কত দামি একটা শব্দ। রব শব্দের ব্যাখ্যায় গেলে দেখা যায়, রব বলা হয় সেই সত্তাকে যিনি পালন করেন, লালন পালন করেন। বাহ্যিক দৃষ্টিতে দেখলে দেখা যায় যে একটা বাচ্চাকে যখন তার পিতা মাতা লালিত পালিত করতেছে, লালন পালন করবার জন্য যাহা কিছু প্রয়োজন সবকিছু দিতে হচ্ছে। তো আল্লাহ পাকও রব শব্দটা এমনি এমনি নেন নাই। আল্লাহ পাক রবের অর্থ পালনকর্তা, যিনি বিধান দেন, আইন কানুন দেন, যিনি আপনার দুনিয়াতে চলতে গেলে যাহা কিছুর প্রয়োজন সবকিছু মিটাইতেছেন, তাকে বলা হয় রব। তাহলে এই রব শব্দটা কত দামি হয়ে গিয়েছে, যিনি পালন করতেছেন, আমাদেরকে লালিত পালিত করতেছেন। আল্লাহ পাক বলেন, শুধু রব আল্লাহ এই কথার উপরে তোমরা বলেই আল্লাহ থেকে সরে যাও নাই, বরঞ্চ সুম্মাস্তাকামু, আমাদের আল্লাহ হলেন রব, এই কথাটা আমরা স্বীকার করে আবার যদি এই কথার উপরে অবিচল থাকতে পারি, কায়েম থাকতে পারি, আল্লাহ বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহর পক্ষ থেকে আসমানের ফেরেশতা নাজিল হয় তাদের কাছে। এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক আসমানের ফেরেশতার বাহিনী পাঠিয়ে দিয়েছেন, নাজিল করেছেন, এমনটা কোরআন বলে। রব্বুল আলামিন বলেন, আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল যখন নবুয়ত প্রাপ্ত হয়েছেন 40 বছর বয়সে, রবের পরিচয় করিয়ে দিয়েছেন তার সহজাতিকে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ,
তোমরা বলো আল্লাহ পাক এক, অদ্বিতীয়, আল্লাহ ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কেউ নাই। এই কথা স্বীকৃতি দাও। ওয়া আন্না তুফলিহুন, এবং তোমরা কামিয়াবি হয়ে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় এই একত্ববাদের তাওহীদের ঘোষণা দিয়েছেন? যেই সময় খানায়ে কাবা, আল্লাহর ঘর বাইতুল্লাহর মধ্যে ৩৬০ মূর্তি রেখে কাফের মুশরিকরা ইবাদত শুরু করে দিয়েছিল। আল্লাহ পাকের ঘর খানায়ে কাবা, এটার মধ্যে তারা মূর্তি রেখে পৌত্তলিকতা, মূর্তির পূজা শুরু করে দিয়েছে। অথচ আল্লাহ পাকের সঙ্গে শরীক করা, কাউকে অংশীদার সাব্যস্ত করা, এটা সবথেকে মারাত্মক একটি গুনাহ। ইন্না শিরকা লাযুলমুন আযীম। এই শিরিক তারা করা শুরু করে দিয়েছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দাওয়াতের মাধ্যমে ফিরাইতে চাইলেন। 13টা বছর পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্বজাতি সহ কুরাইশদেরকে, মক্কার মুশরিকদেরকে দাওয়াত দিতে শুরু করলেন। উনি বলতেছেন ক্বালু রাব্বুনাল্লাহ, যে রব হলেন আল্লাহ, যিনি লালন পালন করতেছেন, তাহলে তোমরা পৌত্তলিকতার উপর বিশ্বাস রেখে সেগুলার উপাসনা কেন করতেছো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়া শুরু করে দিয়েছেন। মক্কার নেতৃস্থানে যারা ছিল, আবু জাহেল, উতবা, সাইবা, আল্লাহর রাসূলের দাওয়াতকে তারা গ্রহণ করে নাই, বরঞ্চ বিরোধিতা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আল্লাহর দাওয়াত দিতেছেন। কখনো কখনো তারা বলতেছে, হে মুহাম্মদ, তুমি যা চাও তোমাকে তাই দেওয়া হবে, শুধু এই একত্ববাদের ঘোষণা থেকে সরে আসো। রাসূলের চাচার কাছে এসে বিচার দিয়ে গিয়েছে মক্কার নেতৃস্থানীয় লোকেরা, তোমার ভাইপোকে বলে দাও সে যেন এই একত্ববাদের তাওহীদের ঘোষণা থেকে বিরত থাকে। বিনিময়ে যা চাই তাই দেওয়া হবে, সুন্দরী নারী চাইলে নারী দেওয়া হবে। যদি কুরাইশ গোত্রের ক্ষমতা সে চায় তাকে সেই ক্ষমতাও দেওয়া হবে, তবু একত্ববাদের ঘোষণা থেকে ফিরে আসতে বলো। আবু তালেব যখন আল্লাহর রাসূলকে এই কথা জানিয়ে দিয়েছেন যে তোমাকে অফার দেওয়া হয়েছে, তুমি এক আল্লাহ তাওহীদের ঘোষণা থেকে, তাওহীদের এই দাওয়াত থেকে বিরত থাকো। যদি বিরত থাকো, বিনিময়ে তুমি যা চাও তোমাকে তাই দেওয়া হবে। কেমন ভাবে ইস্তেকামতের সঙ্গে আল্লাহর রাসূল অটল থেকে উম্মতকে শিখিয়ে দিয়ে গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা জানকে ডাক দিয়া বলে, চাচা জান, ওরা যদি আমার এক হাতে আসমানের সূর্য এনে দেয় আর এক হাতে চন্দ্র এনে দেয়, আর বিনিময়ে যদি বলে এই তাওহীদের বাণীর উচ্চারণ থেকে, তাওহীদের দাওয়াত দেওয়া থেকে বিরত থাকো, এর থেকে ফিরে আসো, তারপরেও আপনি ওই কাফের মুশরিকদেরকে জানায়া দেন যেই কাজ আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুরু করেছি, এর থেকে বিন্দু পরিমাণ ফিরে আসাও আমার পক্ষে সম্ভব নয়। ইস্তেকামতের উপরে অটল অবিচল। যখন মক্কার লোকেরা তাকে লালসার মুখে ফেলতে পারে নাই, আল্লাহর রাসূলকে হত্যা করবার জন্য তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। দারুণ নদওয়ায় বসে পড়ে
যেই পথ দিয়ে আল্লাহর রাসূল চলতেছে সেই পথের মধ্যে কখনো কাঁটা বিছিয়ে দিয়েছে, কখনো খানায়ে কাবা আল্লাহর ঘর, আল্লাহর ঘরের সামনে আল্লাহর রাসূল নামাজরত হয়েছে, সিজদারত অবস্থায় রয়েছে। আবু জাহেলের নেতৃত্বে আবু জাহেল বলছে অমুক ফুলানান ফুলান, অমুকের কসাইখানা থেকে উটের নাড়ি ভুড়ি এনে মুহাম্মদ যখন তার রবের কুদরতি কদমে সিজদায় লুটায় যায়, তখন তার পিঠের মধ্যে এই উটের নাড়ি ভুড়ি গুলা দিয়ে দিতে পারবা। এমনি ভাবে আল্লাহর রাসূল যখন সিজদায় গিয়েছে খানায়ে কাবার সামনে, আবু জাহেলের নেতৃত্বে কাফের মুশরিকরা উটের পচা নাড়ি ভুড়ি এনে আল্লাহর রাসূল সিজদারত হলে পিঠের উপরে দিয়ে দিয়েছে। রাসূল দীর্ঘ সময় সিজদার মধ্যে রয়েছে, কিন্তু কাফেরদের অন্তরে একটু মায়া হয় নাই যে মুহাম্মদকে একটু কষ্ট কমায়া দি, উটের নাড়ি ভুড়িগুলো একটু সরিয়ে ফেলি।